This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, আজ আমি যার বক্তব্য আমি আপনাদের শোনাবো তার পরিচয় দেওয়ার কোনো অবকাশ রাখে না। আমার সাক্ষাৎকার যেটা নেব আপনারা আগে থেকে ভাবুন, গেস করুন আমি কার সাক্ষাৎকার নিতে পারি। আশেপাশে আপনারা বইগুলো দেখতে পাচ্ছেন। আমি যে স্টলটায় ঢুকেছি সেই স্টলটার বর্ণনা আগে থেকে আপনাদের দিচ্ছি না, কারণ আপনাদের সারপ্রাইজ একটা দেব। আমি আপনারা গেস করতে থাকুন আমি কার সাক্ষাৎকার নিতে এসেছি। আপনারা দেখতে থাকুন বইমেলা থেকে আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলুর সাথে। স্যার কি আপনি দেখে নিন, 4 নম্বর গেট দিয়ে ঢুকছেন, 4 নম্বর গেট দিয়ে ঢুকছেন, সোজাই ঢুকে প্রথমেই বাঁ। আচ্ছা, এদিক দিয়ে গেলে 4 পেয়ে যাবো। আপনি বাইরে থেকে গেলে বিভাগ নম্বর জয়ন্তবাবু আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি। আজকে আমাদের এত আনন্দের দিন আমরা বলে বেড়াতে পারবো না। মেয়েরা অঙ্গবদ্ধায় আমাদের চলে এসছেন এবং কিংবদন্তি শিল্পী আরবিন মুখোপাধ্যায় মুহূর্তে আমাদের চলে বলতে সামনে চলে যাবেন। আমরা আরবিন মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের চলে সামনে সম্পন্ন হতো না, আমরা চিরপুজো করে নেব ওনার কাছে। একটু বসতে হবে আমাকে। আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয়ের ফলে আমরা অসৎ লোকদের এমএলএ, এমপি, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর তৈরি করছি। তারা অসৎ লোকদের মন্ত্রী তৈরি করছেন এবং অসৎ মন্ত্রীরা প্রভাবের পদে, যেমন ডিজি পদে, সিপি পদে, চিফ সেক্রেটারি পদে, হোম সেক্রেটারি পদে সৎ লোকদের না নিয়ে এসে অসৎ লোকদের নিয়ে আসছে। ফলে আমাদের সাধারণ মানুষ কোনো নিরপেক্ষ ব্যবহার পাচ্ছেন না, বিচারও পাচ্ছেন না, পুলিশের কাছে পাচ্ছেন না, কোর্টে গিয়ে পাচ্ছেন না। তো আমাদের যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা না দাঁড়াই, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের অবস্থা আরও খারাপ হবে। তো আমাদের ছেলে মেয়েদের মুখের দিক তাকিয়ে অন্তত আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করা দরকার। সৎ লোকদের আমাদের নির্বাচিত করা দরকার। স্যার, একটু আরজিকর কাণ্ড নিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে একটু আপনার বক্তব্য দর্শক। আমার যেটা মনে হয়েছে যে প্রথম থেকে আমাদের রাজ্য সরকার, রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ এই ধর্ষণ এবং খুনের ঘটনাকে ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে চালাতে চেয়েছে। যখন সেটা সম্ভব হয়নি তখন একজন কাউকে বলিপাঠা করতে চাইছে। এবং এখন যে সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন সেটাও যাতে তিনি কোনো প্রভাবশালীর নাম আর বলে না দিতে পারেন তার জন্য। এখানে যে লেডি ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হলো তার পরিবারের লোকেরা কোনো বিচার এখনো পায়নি এবং তারা যাতে বিচার পায় তার জন্য আমাদের রাজ্যের পুলিশ বা সিবিআই কিছু করেছে বলে আমার মনে হয়। নীলকণ্ঠ খুব ভালো উপন্যাস, কণ্ঠে নীল দেখি বুঝতে পারছেন। এবং এটা কিন্তু ইংরেজিতে লেখা।